সম্মানিত মুসলিম কেরাম, আজ আমরা কোরআনুল কারীমের 14 নম্বর পারা পড়ব ইনশাআল্লাহ। এবং এই পারায় 2টি সূরা আছে। প্রথমটি হচ্ছে সূরাতুল হিজর আর দ্বিতীয়টি হচ্ছে সূরাতুন নাহল। আচ্ছা, আজকে আমরা যে তেলাওয়াত করব, প্রথম যে আয়াতটি অত্যন্ত চমৎকার অর্থবহ একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে কাফেররা আক্ষেপ করে বললে যে হায় আল্লাহ, আমরা যদি মুসলমান হতাম। কেন তারা আক্ষেপ করবে? কারণ কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে কে জাহান্নামী কে জান্নাতি, তো জাহান্নামের মধ্যে এরকম কাফেরদের সাথে পাপিষ্ঠ যারা মুসলমান কিন্তু পাপের কারণে জাহান্নামে গিয়েছে তারাও থাকবে। তখন কাফেররা বলবে, আমরা না ঈমান আনি নাই, এজন্য আমরা জাহান্নামে, কিন্তু তোমরা তো মুসলমান, কালিমা পড়েছিলা, তাহলে তোমরা কেন জাহান্নামে আসলা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যে যারা আমার একত্ববাদের স্বীকার করেছে, যদিও তারা পাপের কারণে জাহান্নামে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই কথার কারণে সেই সমস্ত পাপিষ্ঠ জাহান্নামীদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন কাফেরদের আক্ষেপের কথা। আজকে 14 নম্বর পারার সেই প্রথম পৃষ্ঠা আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আছে, সেটি হচ্ছে কোরআন কারীমের সেই আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম লাখো কোটি হাফেজের সিনার মধ্যে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। যদি সে মুসহাফ ছাপাখানা বন্ধ হয়ে যায়, তাও কোরআনুল কারীম আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সেই মুআজিজা এবং ওয়াদা আল্লাহ তাআলা আজকে এই আয়াত করেছেন। আজকে আমরা পরবর্তীতে 6 নম্বর পৃষ্ঠায় নতুন একটি সূরা পাবো। সেই সূরা হচ্ছে সূরাতুন নাহল। নাহল মানে হচ্ছে মৌমাছি, মধু সংগ্রহকারী যে মৌমাছি, মধুচাক। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মৌমাছি কেমন করে যে মধু সংগ্রহ করে, তাদের যে কোয়ালিটি মেনটেন করে, আল্লাহ তাআলা এই সমস্ত গুণগত মান সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আজকে তেলাওয়াতে পাবো 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে কি করে পাঠিয়েছে, মিনাল জিবাল ওয়া মিনাশ শাজার, যে তোমরা পাহাড়ের মধ্যে কি করো, মধুর চাক বসাও। তোমরা কি বলে যে গাছের মধ্যে মধুর চাক বসাও, এরকম ভাবে উঁচু জায়গায় মধুর চাক বসাও। মৌমাছি যে মধুর চাক বসায়, আমরা মনে করি যে স্বাভাবিকভাবে মৌমাছি মধুর চাক বসিয়েছে, না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে তাদেরকে যে এখানে চাক বসানোর জন্য বলেছেন, বিধায় তারা বসায়। তারা অতি ক্ষুদ্র, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। তারা কি শুধু চাক বসায় না, এই মৌমাছি তারা কি করে, সেখান থেকে তারা বিভিন্ন ফুল গাছ থেকে, ফুল থেকে মধু সংগ্রহ করে। এবং মৌমাছি এই সমস্ত মধু সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত কোয়ালিটি মেনটেন করে। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে বলেন যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার পরে তার পাকস্থলীর উপরে মধু সংগ্রহের জন্য স্পেশাল একটা জায়গা রাখে, সেই জায়গার মধ্যে মধুটা সংগ্রহ করে। ও মুখতালিফুন আলওয়ানুহু, শুধু যে কি বলে যে এক প্রকার মধু সংগ্রহ করে এরকম না, এটা বিভিন্ন কি ভেরিয়েন্ট আছে। কালো জিরার মধু এক কালার, তারপরে লিচু ফুলের মধু আরেক কালার। আল্লাহ তাআলা বলেন মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন ধরনের কি রঙের মধু তারা সংগ্রহ করে। সুবহানাল্লাহিল আযীম। এবং এই মৌমাছি এবং মধু এটা কতটা কোয়ালিটি ফুল, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়া ফীহি শিফাউল লিন-নাস, এই মধুর মধ্যে আল্লাহ তাআলা মানুষের শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। যে এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে মৌমাছি যে মধুর চাক, এই চাকের মধ্যে সে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রানী। যে রানী আছে সে চাক এটা করে। মৌমাছি যে দুইটা সুর বলে আমরা জানি,
তো এই দুইটা সুর হচ্ছে এন্টিনার মতো কাজ করে। সে যত দূরে যায়, যত হাজার কিলোমিটার দূরে যায় না কেন, সে এই এন্টিনার মাধ্যমে রানীর সাথে সে কি করে কানেকশন করে যে আমি কি এই মধুটা সংরক্ষণ করবো কিনা, সংগ্রহ করবো কিনা। রানী যদি হ্যাঁ পজিটিভ বলে তাহলে সে সংরক্ষণ করে, আর যদি সে পজিটিভলি না দেয় তাহলে সে সংরক্ষণ করবে না। এবং সর্বশেষ যে কথা, সে যদি কোনো কারণে কোনো খারাপ মধু ফুল থেকে এগুলো মধু সংগ্রহ করে, তখন মৌচাকে সাধারণভাবে 4টা বা 5টা কর্নার থাকে, সেখানে বিশেষ ফোর্স থাকে মৌমাছিদের মধ্যে, তারা এগুলো কি কোয়ালিটি মেনটেন করে। চিকিৎসক থাকে, তুমি যে মধুটা ফুল থেকে নিয়ে আসছো এটা কি ঠিকঠাক আছে কিনা। যদি এই মধু ঠিক থাকে তাহলে তুমি ভিতরে যাওয়ার কি অনুমতি পাবে, আর যদি সেখানে না থাকে তাহলে আপনারা দেখবেন মধুর চাকের নিচে অনেক মৌমাছি পাখা ভাঙা পড়ে থাকে। সেই সমস্ত ফোর্স বা চিকিৎসক তারা এই পাখাটাকে ভেঙে দেয় এবং তাদেরকে এখানে পারমিশন দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মধ্যে কতটা কোয়ালিটি মেনটেন করেছেন এবং কতটা শিফা দান করেছেন। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা সর্বশেষ একটি দোয়ার মাধ্যমে শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে থাকতেন, তার মনটা যখন ভারী হয়ে যেত, তিনি যখন কষ্টে দুঃখে নিপাতিত থাকতেন, আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দিতেন। আজকে আমরা তিলাওয়াত করব 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় যে একটি আয়াত রয়েছে যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুক বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। হে নবী, যখন আপনার মনের মধ্যে কষ্ট হয়, সংকীর্ণতা আসে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আল্লাহ তাআলার শানে তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এমন তাসবিহ পাঠ করব এবং ওয়াকুন মিনাস সাজিদিন, সেই সাথে আমরা আল্লাহ তাআলার শানে সিজদা করব। সম্মানিত মুসলিমবৃন্দ, যখনই আমরা কষ্ট অনুভব করব, যখন হৃদয়ে ব্যথা অনুভব করব, আমরা আল্লাহ তাআলার শানে তাসবিহ করব এবং ওনার শানে সিজদা করব, তবে আমরা ভালো হয়ে থাকব এবং আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিবেন, ভালো রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। এবং আজকে আমরা একটি সিজদার আয়াত তিলাওয়াত করব এবং সে সময় আমরা জেহেনে রাখবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিজদায় মৃত্যু দান করেন এবং আল্লাহ তাআলা সিজদায় আমাদের জীবনকে পরিচালিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।